নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বাবার বাড়ি থেকে অনেকগুলো আম নিয়ে আসছিলাম, এগুলা দিয়ে আজকে আচার করব। তো আচারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই টক মিষ্টি ঝাল আচারটা খেতে অনেক মজা। তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে 1 কাপ সরিষার তেল বসিয়ে দিলাম। তেলগুলো গরম হলে পাঁচফোড়ন পোড়া দিয়ে দিলাম। তো পাঁচফোড়ন গুলাকে নেড়ে চেড়ে একটু লাল হয়ে আসলে এখানে রসুন গুলা দিয়ে দিব। রসুন গুলা কতক্ষণ নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে আসলে এখানে 6-7 চামচের মতো সরিষা বাটা দিয়ে দিব। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমার একটু আম বেশি, তাই আমি একটু বেশি দিয়েছি। আমি এখানে 6-7 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তো এগুলোকে একটু ভেজে নিব লাল লাল করে। একটু ভাজা হলে কতক্ষণ নেড়ে চেড়ে আমগুলো দিয়ে দিব। আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব কতক্ষণ, 5 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিব। ভেজে একটু পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর 5 মিনিটের মতো নাড়াচাড়া করব। কতক্ষণ নাড়াচাড়া করার পরে এগুলা হলুদ লবণ দেওয়ার পরে একটু কমে আসবে, নরম হয়ে আসবে। এখন আমের সিজন, এখন একটু টক মিষ্টি ঝাল আচার না করলে হয়? পরে আচারগুলো খেতে বেশ ভালো লাগবে। এখন তো আমের দিন, প্রচুর পরিমাণ আম পাওয়া যাচ্ছে। যখন আম থাকবে না তখন এগুলা খাওয়া যাবে। ফ্রিজে অনেকদিন এগুলা সংরক্ষণ করে রাখা যায়। তো এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আমি এখানে 1 কেজি চিনি দিয়ে দিয়েছি, 1 কেজি থেকে 1 পাওয়ার মতো কম। তো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যেরকম মিষ্টি খান আপনারা ওইভাবে দিতে পারেন আপনাদের পরিমাণ মতো। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো বেশ ভালোভাবে চিনিগুলো মিশিয়ে নিতে হবে। চিনি সবগুলো একসাথে দিবেন না, অল্প অল্প করে মিশিয়ে নিবেন। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। অন্যদিকে ফ্রাই প্যানে 2 চামচ মরি এবং 2 চামচ পাঁচফোড়ন ভালোভাবে শুকনো খোলায় টেলে নিয়েছি। টেলে গুঁড়ো করে এই তো আমার আমগুলো নরম হয়ে আসছে, এবার হয়ে আসতেছে। আর 5 মিনিট নাড়াচাড়া করলে এগুলো হয়ে যাবে। শুকনো শুকনো হয়ে আসলে নামিয়ে নিবেন। এই তো আমি ভাজা মশলাগুলো দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তারপর 2 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিলে আচারগুলো নষ্ট হয় না, ফ্রিজে সংরক্ষণ করা যায়। এই তো হয়ে গেছে আমার আচার রেডি। তো কেমন হয়েছে আচারটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ভালো লাগলে বাসায় বানিয়ে খাবেন। আজকে ভিডিওটি এ পর্যন্ত, টাটা।